খুবই অল্প উপকরণে মুচমুচে আর মজাদার এই নাস্তাগুলি বানিয়ে নেওয়া যায়। আর এভাবে নাস্তাগুলি বানিয়ে কিন্তু বেশ কয়েকদিন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। আজকের এই নাস্তাগুলি তৈরি করার জন্য প্যানে প্রথমে 1.5 কাপ পরিমাণ দিয়েছি পানি, সেই সাথে হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লবণ আর 1 চা চামচ পরিমাণ দেব তেল। আরও দেব হাফ চা চামচ পরিমাণ ধনিয়া পাউডার আর খুবই সামান্য এলাচ পাউডার। এখন কালারের জন্য দেব 1/4 চামচ পরিমাণ হলুদ পাউডার। এরপর ঝালের জন্য হাফ চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডার দিয়ে এই সব কিছু একসাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হলে মশলার এই পানিটা যখন ভালোভাবে ফুটে উঠেছে ওই পর্যায়ে দিব 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এখন চাউলের এই গুঁড়াগুলিও নেড়েচেড়ে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে চাউলের গুঁড়ার পরিমাণটা যেহেতু কম তাই মেশাতেই দেখা যাবে এটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে আসবে। এই তো এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন চুলার তাপ সর্বোচ্চ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। এরপর এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে চাউলের এই আটাগুলি আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই সময়ের মধ্যে কিন্তু এই আটাগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে এই আটাগুলির সাথে অ্যাড করব আর হাফ কাপ পরিমাণ ময়দা। এবার এই সব কিছুর সাথে ময়দাটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চুলার তাপটা কমিয়ে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে নেড়েচেড়ে এই ময়দাগুলিও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আটাগুলি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপর চুলাটা বন্ধ করে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 5 থেকে 6 মিনিট সময়ের জন্য। এখন একটি মিক্সিং বোলে সম্পূর্ণ আটার কাইটুকুই নিয়ে নেব আর হালকা গরম থাকতেই খুব ভালো করে মুথে নেব, যাতে করে আটার এই ডোটাতে কোনো রকম শক্ত বা দানাদার ভাব না থেকে যায়। এরপর এই তো এটা খুব ভালো করে মুথে নেওয়া হলে এখন এতে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আর আজকের এই নাস্তাগুলি তৈরি করার জন্য ধনিয়া পাতাগুলি কিন্তু বাদ দেবেন না, এর কারণেই কিন্তু নাস্তাগুলির স্বাদ কয়েক গুণ বেশি হবে। এরপর এই ধনিয়া পাতাগুলি জাস্ট মিশিয়ে নিলেই কিন্তু এই ডোটা পুরোপুরি রেডি। রুটি বেলার সুবিধার জন্য এখন এই ডোটা থেকে মোটামুটি সাইজের কয়েকটি লেচি তৈরি করে নেব। আর এভাবে লেচিগুলি তৈরি করা হলে এখন একটা লেচি নিয়ে রুটি তৈরি করে নেব। বেলার সুবিধার জন্য এখন উপরটাতে অল্প করে কিছুটা ফ্রেশ চালের গুঁড়া ছড়িয়ে নেব, করে কিন্তু খুব সহজেই রুটিটা বেলে নেওয়া যাবে। এছাড়া আমরা রেগুলার যে রুটিগুলো তৈরি করি ওভাবেই কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে। এরপর রুটিটা বেলা হলে এখন দেখিয়ে দিই এটা ঠিক কতটা পাতলা করে বেলতে হবে। এই তো রেগুলার যে রুটি হয় তার থেকেও কিন্তু কিছুটা পাতলা করে বেলে নিয়েছি। আর এভাবেই কিন্তু রুটিটা সব দিকটাই একই রকম পাতলা করে বেলতে হবে। এরপর এই তো নাস্তাগুলি শেপ দেওয়ার জন্য আমি এরকম একটি কুকি কাটার নিয়েছি আর এটা দিয়ে কিন্তু খুব সহজেই এই নাস্তাগুলি তৈরি করে নেওয়া যায়। এই তো এভাবে কুকি কাটারটা ধরে হালকা চাপ দিলেই কিন্তু খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যাবে। চাইলে কিন্তু এই নাস্তাগুলি এর থেকেও বড় করে বানিয়ে নেওয়া যাবে। আবার বিভিন্ন শেপে যেমন ত্রিভুজ, স্কোয়ার অথবা লম্বাটে করেও কিন্তু এইগুলি কেটে নেওয়া যাবে। এই তো কত সহজেই এই নাস্তাগুলি শেপ দেওয়া হয়ে গেল। আর এভাবে আমি আরো কতগুলি বানিয়ে এরপর ভাজতে চলে যাব। আর এভাবে বিকালের জন্য কিন্তু খুব সহজেই ঝটপট এই নাস্তাগুলি বানিয়ে নেওয়া যায়। যদি এখনো না বানিয়ে থাকেন তবে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ মজার হয়। ভাজার জন্য তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য প্রথমে এরকম ছোট এক টুকরো রুটি দিয়ে চেক করে নেব। কয়েক সেকেন্ডের মধ্যে এটা ভেসে উঠলেই ধরে নিতে হবে এটা ঠিকঠাকভাবেই গরম হয়েছে। আর তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু নাস্তাগুলি ফুলকো হবে না। তবে কোনোভাবেই কিন্তু এই তেলটা ধোয়া ওঠা গরম করা যাবে না। এখন প্যানে জায়গা অনুযায়ী এক এক করে বেশ কিছু স্লাইস এই গরম তেলে দিয়ে দিতে হবে। আর স্লাইসগুলি দেওয়ার এই পুরো সময়টা জুড়ে কিন্তু চুলার তাপ রাখতে হবে মিডিয়ামে। এরপর সবগুলি নাস্তার তেলের উপরে ভেসে ওঠার পর চুলার তাপ কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝিতে করে দিতে হবে। আর এভাবেই চুলার তাপটা কমিয়ে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটা সাইড ভেজে নিতে হবে। এরপর এভাবেই 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটা সাইড ভাজার পর যখন কালারটা কিছুটা চেঞ্জ হবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। আর এভাবে একটু সময় নিয়ে ভাজার কারণেই কিন্তু এই নাস্তাগুলি বেশ মুচমুচে হয় আর দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।
আর উল্টে পাল্টে দুইটা সাইড ঠিক একই রকম কালার করে ভাজা হলে ওই পর্যায়ে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তাহলে আশা করি সহজ এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আজকের মতো এই রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন।